এই টাকার জন্য শুধু আমি আজ কয়েকটা দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি। রাজশাহী মেডিকেলে যাইতে পারতেছিলাম না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি এক সপ্তাহ হলো অসুস্থ হয়ে আছি। তো এই যে আমার হাতে টাকাটা দেখতেছেন, আমি অসুস্থর কথা কাতার প্রবাসী রাজু আমার কাছে বলেছিলাম। তো মামা আমাকে বলছিল যে ইনশাল্লাহ ভাগ্নে, তুমি ধৈর্য ধরে থাকো, আমি এই সপ্তাহের মধ্যে যেভাবেই হোক তোমার রাজশাহী যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। এই টাকাটা যখন আমার রাজু মামার বউ মানে আমার মামানি যখন এই টাকাটা দিয়ে গেছিল ভাই, তখন আমি অনেক খুশি হয়েছিলাম। মানে আমার দু চোখ দিয়ে পানি আমি ধরে রাখতে পারতেছিলাম না। আমি যে কি একটা বিপদের মধ্যে আছি, কি অবস্থানে আছি ভাই, শুধুমাত্র আমি নিজেই জানি। এই টাকার জন্য শুধু আমি আজ কয়েকটা দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি। রাজশাহী মেডিকেলে যাইতে পারতেছিলাম না। সবাই আমার রাজু মামার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবেন। আমি জানি না আর কতদিন এইভাবে রাজশাহী মেডিকেলে যেতে হবে আমাকে। আর এত টাকা আমরা কোথায় পাবো বলেন? আসলে আমি শুধু হাসি খুশি থাকতে চাই। আমাকে দেখে কিন্তু মনে হয় না আমি ব্লাড ক্যান্সার আক্রান্ত। আমরা খেয়ে না খেয়ে আসি, বলবো এই টাকার জন্য আমি অনেকের কাছে গেছি, কিন্তু তবু এই টাকা কিছুতেই কারো থেকে এই টাকা পাই না। এই টাকা যখন বৃহস্পতিবারে আমার মামা নিয়ে আমার হাতে দিয়ে গেছে, তখন আমি এই টাকা পেয়ে আমার মানে ভিতরটা ঠান্ডা হয়ে আছে যে আমি আবার রাজশাহী যেতে পারবো, আমি আবার রিপোর্ট করতে পারবো। আমার শরীর কিন্তু দেখলে বোঝা যায় না আমি অসুস্থ, অথচ আমি শরীরে শক্তি বল পাই না। আমি যতটুকু পারি কাজ করার চেষ্টা করি, আমার সংসার আছে, আমার একটা ছেলে আছে ভাই। আপনারা আমার রাজু মামার জন্য দোয়া করবেন, সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রবাসী ভাইদের মনের আশা পূরণ করেন। আমার মতো যারা অসহায় হতভাগা আছে তাদের সবার পাশে যেন দাঁড়াতে পারে। আপনারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে শুধু একটাই চাওয়া, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তবে সবাই আমার জন্য দোয়া করবেন। মানে এখনো যে পরিমাণ ভিতরে আমার ক্যান্সার আছে, আমার যে কিমো যে থেরাপি দেওয়া হয়েছে, এটার অ্যাকশন যখন করে তখন আমার ভিতরে আসমান জমিন এক থাকে না ভাই। আমি শুধু আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে সব কিছুকে মেনে নিই। আবার ভাবি যে আমাকে বেঁচে থাকতে হবে। আমি যদি দুর্বল হয়ে পড়ি, আমার ছেলেটাকে কে মানুষ করবে? আসলে বাবার মতো মামা বলেন, দাদা বলেন, চাচি বলেন, আর যাই বলেন, বাবার মতো সন্তানকে কেউ ভালোবাসতে পারে না। আল্লাহ পাক আমাকে আগের থেকে অনেক ভালোবেসেছেন। আমি কিন্তু এখন অনেকটাই সুস্থ। আমি যেটুকু অসুস্থ আছি, হয়তো আল্লাহ চাইলে আমি সুস্থ হতে পারবো, আল্লাহ না চাইলে কখনোই আমি সুস্থ হতে পারবো না। আমার জন্য সবাই দোয়া করবেন। এই মরণ ব্যাধি ক্যান্সার যেন আল্লাহ পাক আর কোনো ভাই, কোনো মায়ের সন্তান কাউকে না দেয়।